আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। আজকে বিশ্ব মা দিবস। আমার মা আমার কাছ থেকে অনেক দূরে। সো আজকে সকল মাদেরকে উৎসর্গ করে আমার আজকের রেসিপি এবং আমি আজকে বানাবো খুবই ঝটপট করে গুঁড়া দুধ দিয়ে রসমালাই। এই রসমালাইটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়। আজকে আমি এই রসমালাইটা বানাবো নিডু ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে, এবং রসমালাই বানানোর জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে, আদারওয়াইজ কিন্তু রসমালাইটা ভালো হবে না। বাংলাদেশে থাকতে এই রসমালাইটা আমি ডিপ্লোমা গুঁড়া দুধ দিয়ে বানাতাম এবং ওইটাও ফুল ক্রিম ছিল। সো আপনারা মেক শিওর হবেন যখনই আপনারা রসমালাইটা বানাবেন সেই গুঁড়া দুধটা যেন অবশ্যই ফুল ক্রিম হয়। আমি এখানে আরও নিয়েছি ফুল ক্রিম লিকুইড দুধ। বাংলাদেশে আপনারা, আমি জানি না এটা অ্যাভেলেবেল আছে কি না, এখন আপনারা যে কোনো গরুর দুধও ডিরেক্ট নিতে পারেন অথবা প্যাকেটের দুধও ইউজ করতে পারেন। এখন আমি রসমালাই বানানোর জন্য ডোটা করে নিব। সো রসমালাই ডোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ গুঁড়া দুধ নিয়েছি এবং আপনারা দেখেছেন যে আমি নিডো ফুল ক্রিম দুধ নিয়েছি। এই গুঁড়া দুধের সাথে আমি তারপর অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, এবং বেকিং পাউডারটা দেওয়ার পর আমি বেকিং পাউডারটা গুঁড়া দুধের সাথে খুবই ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে অ্যাড করলাম 2 টেবিল চামচ ঘি। আপনারা এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে হয়তো প্রশ্ন করবে যে তেল দেওয়া যাবে কিনা, বাট তেল দিলে না খুব একটা ভালো ফ্লেভার আসবে না। সো অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের একটা ঘি দিতে, তাহলে রসমালাইয়ের থেকে খুবই ভালো একটা ফ্লেভার আসে। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম 2টা ডিম, এবং আমি ডিমটা খুবই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এবং আমি এই ডোটার সাথে খুবই ভালো করে ডিমটা মেখে নিলাম। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা ডিমটা দিয়ে এই দুধের মিশ্রণটা মাখবো, আমরা কিন্তু খুব আলতো হাতে এই কাজটা করব। খুব বেশি মুথলে কিন্তু এটার থেকে তেল বের হয়ে যাবে এবং ভালো হবে না। সো খুবই আলতো হাতে এটা আমরা জাস্ট মেখে রেখে দিব, এবং মাখার পর আমি এই মিক্সচারটাকে 5 মিনিটের জন্য জাস্ট সেট হওয়ার জন্য রেখে দিব। 5 মিনিট পর আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। 5 মিনিট পর আমি এখন এই ডোটা থেকে ছোট ছোট মিষ্টি বানিয়ে নেব, এবং এই মিষ্টির সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো আকার দিতে পারেন। এটাকে আপনারা বল আকারেও দিতে পারেন, আবার একটু লম্বাটে শেপে করতে পারেন। আমি আজকে একটু লম্বাটে শেপ করছি এবং এইটি শেপটা আমার কাছে ভালো লাগে। গত 2 দিন যাবৎ ফেসবুক কিংবা টিভি যেখানেই যাই না কেন, একটা নিউজ খুব চোখে পড়ছে, সেটা হলো পলাশ সাহার সুসাইডের কেসটা। আমরা কিন্তু ইচ্ছা করলে পলাশ সাহাকে বাঁচাতে পারতাম। ওর আসলে কোনো ভেন্টিলেশন পয়েন্ট ছিল না। আমি যেহেতু মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, ওর কোনো রকম প্রোটেক্টিভ ফ্যাক্টর ছিল না। একদিকে যেমন ওর বউটা ওকে প্রেশার দিচ্ছিল, এবং আরেকদিকে ওর মা ওকে প্রেশার দিচ্ছিল, এবং ওর কোনো রকম ভেন্টিলেশন পয়েন্ট ছিল না, এবং কেউ ওর কথাগুলো শোনার এবং বোঝার ছিল না, যে কারণে ওকে আসলে এই আত্মহত্যার পথটা বেছে নিতে হয়েছে। বাট আমরা ইচ্ছা করলে পারতাম আমাদের নিজস্ব জায়গা থেকে একটু ছাড় দিতে, আমাদের নিজস্ব জায়গা থেকে ওকে একটু বোঝার চেষ্টা করতে। ওর মা পারতো ওকে একটু ছাড় দিতে, ওর বউকে নিয়ে একটু সংসার করার জন্য, এবং ওর বউ পারতো ওর মাকে কিভাবে ম্যানেজ করে সংসার করা যায়, অথবা অন্য কোনো ওয়েতে একটা উপায় বের করে নিতে, এবং অবশ্যই সেটা 3 জনে বসে প্ল্যান করে করা দরকার ছিল। এখন এই বোকা পলাশ সাহার সে তো মরেই গেল। এখন কি হবে? কারো কিছু হবে না। পলাশ সাহার মায়ের আরও 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে। উনি পলাশ সাহার যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, সো পলাশ সাহার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা পাবে, এবং সেই টাকা সে তার ছেলে মেয়েদের সাথে ভাগ করে খাবে যত জীবন বেঁচে থাকবে। বাট আমি যতটুকু দেখলাম, এই মহিলার যেহেতু আমি জানি না, মেবি আই এম রং, বাট আমার মনে হয় সে তার অন্য 2 ছেলের বউর সাথেও মিলে খেতে পারবে না। আর এই যে তাদের ছেলের বউ সুস্মিতা, এই মেয়েটার মাত্র 20 বছর বয়স। সো ও বারবার বলছে ওকে শুধু গহনা দিয়ে গেল, অথচ পলাশ ওর সারা জীবনের দায়িত্ব নিয়েছিল।
হ্যাঁ, মানে এত বোকা মানুষ কীভাবে হয় আমি জানি না। এই মেয়েটাও হয়তো সে মুভ অন করবে, হয়তো একটা বিয়ে করবে কিংবা হয়তো সে আবার ফার্দার পড়াশোনা করে হয়তো তার নিজের পায়ে আগাবে। কারো কিছু হবে না রে পলাশ। জাস্ট তুই তোর নিজের জীবনটা দিয়ে দিলি। বাট আমরা ইচ্ছা করলে পারতাম তোকে বাঁচিয়ে রাখতে, বাট আমরা ব্যর্থ। আমরা যারা মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি, আমরা যখন মানসিকভাবে অনেক ধরনের টেনশনের মধ্যে থাকি, তখন আমাদের অবশ্যই আমাদের ফ্রেন্ড হোক কিংবা আমাদের ফ্যামিলি মেম্বার হোক কিংবা খুব কাছের কে হোক, তাদের সাথে আমাদের যে স্ট্রেস, আমাদের যে টেনশন, সেগুলো অবশ্যই শেয়ার করা দরকার। এবং প্রত্যেকটা মানুষের আমার মনে হয় যে এমন একটা ভেন্টিলেশন পয়েন্ট থাকা দরকার, যেখানে সে তার সব ধরনের ভালো লাগা, খারাপ লাগা শেয়ার করতে পারবে। তাহলে হয়তো আমরা পলাশের মতো এরকম অকাল মৃত্যু রোধ করতে পারবো। ছেলেটার জন্য মনটা ভীষণ খারাপ হচ্ছে। যাই হোক, পলাশের গল্প করতে করতে আমার মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার মিষ্টিটা আমরা দুধের শিরায় রান্না করে নেব। রসমালাইটা রান্না করার জন্য আমরা একটা ভারী প্যান নিয়ে নিলাম এবং প্যানের মধ্যে আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবং এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। এবং এই ক্যারামেল তৈরি করার ফলে দুধটাতে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে দোকানের মতো, এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগে। চিনি ক্যারামেল হতে কিন্তু একটু সময় লাগে, সো আমাদেরকে একটু ধৈর্য সহকারে চিনিটাকে ভেজে নিতে হবে এবং একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিটা ব্রাউন কালার হয়ে আসবে। যখন চিনিটা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে 1.5 লিটার দুধ দিয়ে দিব। এখানে আমি ফুল ক্রিম ঘন দুধ নিয়েছি। আমি আবারও বলছি, যে কোনো লিকুইড দুধ ইউজ করতে পারেন। দুধটাকে আমি খুব বেশি ঘন করব না, তো দুধটাকে দেওয়ার পরে আমি এখানে 3টা এলাচ দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম প্রায় 1.25 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। রসমালাই খুব বেশি মিষ্টি খেতে ভালো লাগে না, সো আমি আমার পছন্দ অনুযায়ী দিলাম। তারপর আমি এখানে অ্যাড করলাম প্রায় 1/2 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে একটু গুঁড়া দুধ ইউজ করতে, তাহলে কিন্তু যে মালাইটা তৈরি হবে সেটা টেক্সচারটা এবং স্বাদটা খুবই ভালো আসে। এবার আমি দুধটাকে ঢেকে দেব জাস্ট একটা বলক ওঠার জন্য। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আমার সেই বানিয়ে রাখা মিষ্টিগুলো দেওয়ার পর আমি জাস্ট 2-3 মিনিট ওয়েট করব যাতে একটু বলক উঠে যায়। তারপর এই মিষ্টির হাঁড়িটাকে আমি ঢেকে রান্না করব এবং আমি এই মিষ্টিটাকে 15 মিনিট যাবত রান্না করব এবং এই 15 মিনিটে আমি কিন্তু একবারের জন্য ঢাকনাটা একেবারে খুলে ফেলবো না। আপনারা জাস্ট কাইন্ডলি একটু দেখেন যে প্রসেসটা কিভাবে আমি করছি। দুধ যেহেতু খুব সহজেই উতরায় ওঠে, সো আমাদেরকে ঢাকনাটা একটু পর খুলে দিতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে দুধটা কিন্তু উপচায় পড়ে যাবে। কিন্তু একবারের জন্য কিন্তু আমরা পুরা ঢাকনাটা খুলে নিব না। আমি প্রায় 15 মিনিট এভাবে ঢাকনা একটু করে খুলে দিয়েছি এবং 15 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মিষ্টিগুলা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে এবং খুবই চমৎকারভাবে মিষ্টিগুলা হয়ে গেছে। আমি এবার এই মিষ্টিগুলাকে আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে দিব। আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। এবার মিষ্টিগুলাকে আমি একটা পাত্রে উঠায় রাখবো এবং যেই দুধটুক বেঁচে গেল সেটাকে এবার আমি ঘন করে নিব। দুধটা অনেকটাই ঘন, যেহেতু আমি একটা ঘন দুধ ইউজ করেছি, সো আমি এই দুধটাকে খুব বেশি ঘন করব না। অলরেডি এটা ঘন এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে দোকানের মতো। আমি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু জাফরান। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, বাট আমার কাছে জাফরানের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এলাচ আর এই জাফরানের ঘ্রাণটা যখন মিশে যায় মিষ্টির সাথে, তখন খুবই ভালো লাগে।
এই জাফরানটা অ্যাড করার পর আমি জাস্ট 5 মিনিটের মতো দুধটাকে জাল করে নিলাম একটু ঘন হওয়ার জন্য। দুধটা জাল হয়ে গেছে এবং এই দুধটাকে আমি এবার মিষ্টিগুলোর মধ্যে ঢেলে দিলাম। এই পর্যায়ে দেখা যাচ্ছে যে মিষ্টির তুলনায় লিকুইডটা অনেক বেশি হয়ে গেছে, বাট 10 মিনিট পরে এই মিষ্টিগুলা দুধটাকে টেনে নেবে এবং খুবই সুন্দর একটা টেক্সচার চলে আসবে তখন। আমার রসমালাই বানানো কমপ্লিট এবং আমি আমার আজকের রান্নাটাকে সকল মাদেরকে উৎসর্গ করছি তাদের অবদানের জন্য। সকল মায়েরা অনেক অনেক ভালো থাকুক। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সফট হয়েছে। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার গল্প যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।